मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजेर बिहारी। प्रभु আমার মনে মনে বিবাহ করার বাসনা হয়েছে, আমি বিয়ে করতে চাই। একটা মেয়ে আমার দেখেছি, ভালো লেগেছে, তাকে বিয়ে করব। তুমি তোমার একটা সুন্দর রূপ আমায় দাও, তাকে আমি বিয়ে করব। রূপ একটা ভালো দেখে দাও। নারায়ণ বললেন, কেন, কি করবি? বলে, বিয়ে করব। নারায়ণ মনে মনে বলছে, বেটা রূপ আমার আর বিয়ে করবি তুই? হ্যাঁ, কি রকম ব্যাপার এটা? রূপ যার হয় সেই তো বিয়ে করে নাকি? আমার রূপ নিবি আর বিয়ে করবি তুই? এত শখ? আচ্ছা ঠিক আছে, দিলাম তোরে রূপ। আচ্ছা, নারদ এই কথাগুলো বলতে বলতে আরেকটা ছোট্ট 2 লাইনের কথা নারদকে বলেছে, কি? যাহি বিধিনাথ হিতে হই মোরা, करहु सुबे की दास मैं तोरा। নারদ কি বলল? প্রভু, যাহি বিধিনাথ হিত হই মোরা, যেটা করলে আমার ভালো হয় সেইটাই তুমি করো। এতগুলো খারাপের মাঝখানে একটা ভালো কথা বলেছে, যাহি বিধিনাথ হিত হই মোরা, যাহি বিধিনাথ हित होई मोरा, करहु सुबे की दास में तोरा। मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजिर बिहारी। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम सिया राम। যাহি বিধিনাথ। ভগবান বললেন, হ্যাঁ রে বেটা, করবো রে করবো, যেটা তোর জন্য শুধু মঙ্গল নয় পরম হিত করব, শ্রেষ্ঠ কাজটাই করব। কি করব? আস্তে নারায়ণ কৃপা করে নারদকে নিজের একটা রূপ ধার দিলেন। ধার রূপ নিয়ে পরের দিন একেবারে স্বয়ংবর সভায়। একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ ভাই, এই মেকআপটা ঠিক আছে তো? চুলটা ঠিক আছে? দাড়ি নেই তো একটা দুটো? না, সুন্দর করে মেয়েটার সামনে একদম 1 নম্বর সিংহাসনে গিয়ে বসেছে, যাতে মেয়েটা দেখে, মানে চটমগ্নি পট বিয়া, দেখা শেষ চলো বিয়ে। কোনো দেখাশোনা সিনে 1 নম্বর সিংহাসনে। অন্য কাউকে সুযোগই দেবো না আজকে, সব আমি জিতবো, একা খেলবো, একাই জিতবো। সব সিংহাসনে সব রাজকুমারেরা এসে বসছে। পরের দিন মনমোহিনীর স্বয়ংবর সভা, রাজামশাই চন্দ্রদত্ত মেয়েকে নিয়ে এসছে, কার গলায় মালা দেওয়া যায়। হ্যাঁ, নারদ হরে কৃষ্ণ নারায়ণ নারায়ণ, খুব সুন্দর দেখতে লাগছে। এখন পেছন থেকে আর মানে 3-4 নম্বর সিটে শিবের 2টো রুদ্রগণ বসেছিল। তারা বলছে, সেই জননী নিশ্চয়ই খুব ধন্যা জননী যে এত সুন্দর একটা রাজকুমারকে জন্ম দিয়েছে। নারদ পিছন ঘুরে বলছে, এই কার কথা বলছো গো? কে কে কে? ওই রুদ্র বলছে, ওই 1 নম্বর চেয়ারে যে বসে আছে। নিজের চেয়ারটা দেখছে, আমি তো 1 নম্বর, তার মানে আমায় ভালো লাগছে, আহা খুব সুন্দর। তার মানে বলছে আমার গলায় মালা দেবে? হ্যাঁ হ্যাঁ দেবে দেবে। হরি বল। মেয়েটা যেই না বর মাল্য নিয়ে এসেছে, খুব সুন্দর 1 নম্বর চেয়ারে বসে আছে। নারদ যেই না একেবারে সামনাসামনি মুখে বরমালা এনে পড়েছে, মেয়েটা নারদের যেই না মুখের সামনাসামনি পড়েছে, হ্যাঁ কি দেখলোই না। নারদ ভাবলো হয়তো দেখেনি, আবার ঘুরে পেছন থেকে লাইন দিয়েছে। মানে মেয়েটা বরমালা নিয়ে দেখতে দেখতে তো শেষের দিকে যাবে, ও আবার ঘুরতে ঘুরতে শেষ নম্বরে গিয়ে দাঁড়িয়েছে। সেই ব্যাপারটা কি রকম জানেন? একজনের ডেট ওভার, মানে টাইম এক্সপায়ার হয়ে গেছে, যমরাজ নিতে এসছে। তা মানে আজকেই শেষ রাত। তা যমরাজ এসে বলছে, বেটা তোরে আমি নিতে এসছি, আজকে চল আমার সাথে। এখন বেটা বলছে, তুমি এত কষ্ট করে এসছো, কিছু খাও দাও ইত্যাদি করো। তা নারদ খাবার দাবার খাইয়েছে, খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে, সরি ভক্ত খাবারের মধ্যে, যমরাজের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে যাতে ঘুমিয়ে পড়ে। এবার যেই না যমরাজ ঘুমিয়ে পড়েছে, যে নামের যে তালিকা, যে আজকে কতজনকে নিয়ে যেতে হবে, একবারে নিজের তো নামটা ওপরে ছিল, কেটে একেবারে তলায় বসিয়ে দিয়েছে। যমরাজ যেই না ঘুম ভেঙে উঠেছে, বলছে, বেটা সবাইকে নিতে যাই,
কেউ আমার এত সেবা করে না, তুই আমার এত সেবা করলি, তোর সেবা সন্তুষ্ট হলাম, যা আজকে ওপর থেকে না আজকে তলা থেকে শুরু করব। মানে ব্যাপারটা তাই, ছুরি তরমুজে পড়ুক বা তরমুজ ছুরিতে পড়ুক, কাটবে কিন্তু তরমুজই। প্রেম সে বলো রাধে রাধে। নারদ ঘুরতে ঘুরতে আবার পিছনে গিয়ে দাঁড়িয়েছে ওই মেয়েটাকে, যাতে চোখে চোখ লাগানো যায়। মেয়েটা আবার দেখে ভাল লাগে না, কি ব্যাপার হচ্ছে। পেছন দিয়ে দুই রুদ্রগণ মুখ চেপে, এই হাসলে কেন? হাসবো না? বাড়িতে যদি আয়না থাকে নিজের মুখটা গিয়ে একবার দেখো। মানে নারদ মুনি তো এত অপমানিত বোধ, ছুটতে 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 ছুটতে, পাশেই ছিল নদী, নদীর সামনে যাই না মুখটা বাড়িয়েছে, রাম রাম রাম। নারদের মুখ আর নারদের মুখ নেই, হনুমানের মুখ হয়ে গেছে। এই নারায়ণ চাতুরালি করে কপি রূপটা দিয়েছে নিজের। কপি রূপ মানে বানরের রূপ, বলে নিবিতনে ভালো করে নে, কপি রূপে পুরো বানর। কেউ দেখছে না, সবাই নারদ দেখছে, কিন্তু সেই কন্যা মনমোহিনী সে নারদকে দেখছে বানর। আবার ঘুরে এসছে, ইস এত বড় চালাকি জচ্চুরি আমার সঙ্গে করলো, ছাড়বো না। সবাই যখন ফিরে এসছে দেখছে সাক্ষাৎ ভগবান বিষ্ণু সুন্দর এক রাজকুমারের যুবক হয়ে দাঁড়িয়েছে, আর মনমোহিনী গিলে তার গলাতেই মালা দিয়েছে। এইবার তো নারদের গেছে মাথা খারাপ হয়ে, কটকট করতে রাগে গালাগাল দিতে দিতে চলে যাচ্ছে। ওই জন্য বলি এইটা সব থেকে বড় কালপিট। সমুদ্রের তলা থেকে অমৃত উঠলো, দিল দেবতাদের, বিষ উঠলো দিল মহাদেবকে, আমার মামাকে। সেদিন আমার বোঝা উচিত ছিল এই লোকটা কত চতুর। ছাড়বো না, যেদিন বাগে পাবো সেদিন বুঝিয়ে দেবো। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাচ্ছে, আর রাস্তার মাঝখানেই একেবারে নারায়ণ, পাশে লক্ষ্মী, আর পাশে সেই মনমোহিনী কিনে দাঁড়িয়ে গেছে। नारायण हंसते हंसते ए नारद कुछ खो गई बा का, कुछ खो गई बा, কিছু হারিয়ে গেছে নাকি? এরকম হন্তদন্তে পাগলের মতো ছুটছো, যার অপেক্ষা সেই সামনে। তুমি এটা করতে পারলে, ওই জন্য তোমায় আমরা বলি সৎ কপট লম্পট দুশ্চরিত্র নোংরা। আমার পাত্রীকে তুমি নিজের পাত্রী বানিয়ে নিলে, যাও তোমায় আমি পরপর একটা না দুটো না তিনটে অভিশাপ দিলাম। নারায়ণ কতবার হাসলো? তিনবার। দেখতে দেখতে নারদ রাগের চোটে বলে ফেললো, যাও, যে রাজকুমারের রূপ ধরে তুমি আমার হবু স্ত্রীকে বিবাহ করলে, কথা দিলাম তোমার স্বর্গলোকে দেবলোকে আর কোনো কাজ নেই, তোমাকে পরের জন্মে এই মনুষ্যকুলে জন্মাতে হবে এই রাজকুমারের রূপ ধরে। দ্বিতীয় তোমায় অভিশাপ দিলাম, আজকে যেমন আমি আমার স্ত্রী হবু স্ত্রী মনমোহিনীকে হারিয়ে কাঁদছি, একদিন তুমিও তোমার স্ত্রীকে, পরম সুন্দরী স্ত্রীকে হারিয়ে চোখের জলে নাকের জলে কাঁদবে। তৃতীয় অভিশাপ দিলাম, আর আজকে যে রূপটা তুমি আমায় হাস্যকর করে দিলে, বানর রূপ, কথা দিলাম সেই দিন তোমার স্ত্রীকে রক্ষা করতে এই বানর প্রজাতি তোমার সাহায্য করবে। বলে রামচন্দ্র ভগবান কি জয়। নারদের অভিশাপে সত্যযুগের নারায়ণ হয়ে গেল কি? রাম। রামচন্দ্র ভগবান হয়ে গেল। তিনটে অভিশাপ। যে রাজকুমারের রূপ পেয়েছো সেই রাজকুমারের রূপ ত্রেতা যুগের রাম দিব্য রাজকুমার হলো, আর সীতা দেবীকে হারিয়ে চোখের জলে নাকের জলে হলো। রাবণ যখন চুরি করলো একইভাবে নারদের মতো কাঁদলো, আর সীতাকে উদ্ধার করতে বিশাল বানর সেনা রামকে সাহায্য করলো। তিনটে অভিশাপ খেটে গেল। বলো রামচন্দ্র ভগবান কি। রাম 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 ধনী রাম 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 बोलो सियावर रामचंद्र की जय हो। অভিশাপ দিয়ে নারায়ণকে এইবার শিবের দুই রুদ্রগণের কাছে এসছে। রুদ্রগণ কাঁদছে। এই বেটা কাঁদছিস কেন? রুদ্রগণ বলছে, তুমি বিষ্ণুকে অভিশাপ দিলে, আমাদেরকে অভিশাপ দিলে, আমাদেরও অসুর কুলে জন্ম হবে, তা কাঁদবো নাকি হাসবো নাকি? তাদেরকেও আবার আশীর্বাদ করে দিলেন, যা তোরা অসুর তো হবি, ত্রেতা যুগে ওই রাজকুমার রামের হাতেই তোদের উদ্ধার হবে। দেখতে দেখতে এই অভিশাপ দিয়ে যখন ফিরে যাচ্ছে, এক দক্ষ এক মুনি নারদের এইরকম কার্যকলাপ দেখে তিনিও নারদকে অভিশাপ দিলেন, যাও রামচন্দ্রকে যখন তুমি অভিশাপ দিলে রাম হওয়ার, তোমারও পুনর্জন্ম আর নারদ কুলে হবে না, তোমারও পুনর্জন্মে হবে মনুষ্য জন্মে। জন্মাবে কোথায়? মহারাষ্ট্রের পান্ডারপুর। নাম হবে তোমার
পুরন্দর মিশ্র আগের থেকে বিধান করে দিলেন। সেই নারদ অভিশপ্ত হতে 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 কলিযুগে জন্মগ্রহণ করেছেন মহারাষ্ট্রের পান্ডারপুর পুরন্দরপুর গ্রাম এলাকায়। আসুন আমরা এই নারদের অভিশপ্ত জীবনে কিভাবে তিনি নিজের সব ভুলগুলো শুধরে নিচ্ছেন, কিভাবে ভগবানের পরম ভক্ত হচ্ছেন আমরা দেখব, আমরা জানবো। প্রেম সে বলো নারদ ভগবান কি জয় হো। কত সময় লাগাবি রে? দাঁড়াও একটুকুনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিশ্চয়ই বড় হয়ে পার্টির নেতা হবে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠাকুর দেবতাকে প্রণাম করে বাঁ দিকে রেখে, ভগবান ঈশ্বরকে প্রণাম করে ডান দিকে রেখে, আর বৈষ্ণবকে প্রণাম করে সামনে দিয়ে রেখে, আর নেতারা প্রণাম করে মাথার ওপর হাত রেখে। ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল রে ভাই। প্রেম সে বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় হো। এই ভারতের চলো মহারাষ্ট্র যাবো তো, ভক্তলীলা কাহিনী শুনবো তো। নারদের পুনর্জন্ম হলো ভক্ত পুরন্দর দাস রূপে। আসুন এই ভারতের পশ্চিম পাশে পুণ্ডরীনাথ ধাম, এই ভারতের পশ্চিম পাশে কুণ্ডরী ধাম, বলি তাহাতে অতি পুরন্দরপুর গ্রাম, তাহাতে অতিশয় পুরন্দরপুর গ্রাম। গ্রামে বৈশে শ্রীনিবাস পরম ব্রাহ্মণ, গ্রামে বৈশে শ্রীনিবাস পরম ব্রাহ্মণ। আহা গ্রামে বৈশে শ্রীনিবাস পরম ব্রাহ্মণ, গ্রামে বৈশে শ্রীনিবাস পরম ব্রাহ্মণ। আস্তে 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 পান্ডারপুর মহারাষ্ট্র পুনে জায়গাটার নাম। সেইখানে পুনর্জন্ম হয়েছে শ্রীনিবাস নাম ধরে, যিনি হলেন পুরন্দর দাসজি মহারাজ। বলিয়ে পুরন্দর মহারাজ কি জয় হো। জন্ম হইল তবে অতি শুভক্ষণে, জন্ম হইল সবে অতি শুভক্ষণে, জন্ম হইল তবে অতি শুভক্ষণে, জন্ম হইল তবে অতি শুভক্ষণে। জনে জনে রটে বার্তা দেবে আলয় ঘনে, জনে জনে বার্তা দেবে আলয় ঘনে, জনে জনে রটে বার্তা দেবে আলয় ঘনে। জনে জনে বার্তা দেবে আলয় ঘনে। জন্ম হইল জন্ম হইল, জন্ম হইল, জন্ম হইল ভক্ত নারদের জন্ম হইল, ভক্ত নারদের জন্ম হইল, ভক্ত নারদের জন্ম হইল, ভক্ত নারদের জন্ম হল। পুরন্দর দাস রূপে ভক্ত নারদের জন্ম হইল, পুরন্দর দাস রূপে ভক্ত নারদের জন্ম হইল। বলি পুরন্দর দাস রূপে কৃষ্ণ নাম গাইবে বলে, পুরন্দর দাস রূপে পরম সুন্দর দিব্য শিশু জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, মহারাষ্ট্রের পান্ডারপুর পুরন্দরপুর বলে একটা গ্রাম, সেইখানে পুরন্দর মিশ্র বলে নাম। এইবার ব্যাপারটা শুনে নেন, আছে আমার দিকে দেখেন। নারদ যেরকম মায়া মায়া করে পাগল হয়ে গেল নিজের জীবনে, এই জীবনে এই পুরন্দর যে জন্মালো টাকা টাকা করে পাগল হয়ে গেল। কোন কুলে জন্মালো? বশিষ্ঠ কুলে, ব্রাহ্মণ কুলে জন্ম হলো। আচ্ছা, যে ভালো কাজ করে তার জন্ম উচ্চ কুলে হয়, ব্রাহ্মণ কুলে বিশেষত। ব্রাহ্মণ ঘরে জন্মেছেন নারদের, পুনর্জন্ম হয়েছে মহারাষ্ট্রের পান্ডারপুর পুরন্দরপুর বলে একটা গ্রাম। তা ব্রাহ্মণ ঘরের ছেলে, কিন্তু ব্রাহ্মণের লেশ মাত্র তার গায়ে নাই। কেন? ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণের কাজ এই যে মনে করেন পৈতা, যজ্ঞ উপবিত 9টা সুতা, সম দম তপ শৌচ খান্তি আর্যপ মে বচ আস্তিকং ব্রহ্ম ধর্ম স্বভাবচ। 9টা গুণ থাকলে তবে হবে সে ব্রাহ্মণ। 9টা গুণ আছে কি নেই সেটা ভগবানই জানে। হরিবল। উচ্চ বশিষ্ঠ কুলের ব্রাহ্মণ ঘরে জন্মেছে বটে, কিন্তু ব্রাহ্মণ ঘরে জন্মে বৈশ্যদের মতো কারবার করে। মানে
বৈশ্যদের কারবার কি? ব্যবসা করা, টাকা সুদে খাটায়। লক্ষ্য করে দেখেন, যার যেটা কাজ, ব্রাহ্মণের কাজ কি? পড়াশুনো করা আর ছাত্র পড়ানো, ব্রাহ্মণের কাজ। ক্ষত্রিয়ের কাজ কি? দেশের জন্য যুদ্ধ করা। বৈশ্যের কাজ কি? গরু বাছুর পালন করা আর ব্যবসা করা। শূদ্রের কাজ কি? উপরোক্ত তিন জাতির সেবা করা। ব্রাহ্মণ কুলে জন্মেছে, কিন্তু না বিদ্যাধ্যয়ন না কি, খালি সকালবেলা উঠে স্নান করে, শিখা সূত্র বেঁধে কপালে তিলক মালাটা কোনো রকমে পড়ে দোকানে ছুটলো। দোকান আছে একটা, কিসের দোকান? পুরন্দরের একটা দোকান আছে, পুরন্দর মিশ্র, ব্রাহ্মণ কুলের লোক, কিন্তু টাকা সুদে খাটায়। প্রত্যেকদিন এই যে মনে করেন টাকা, আজকে 100 টাকা তোমায় দিলাম, কত টাকা বিয়াজে দিলাম, কত টাকা সুদে দিলাম, এই সব কিছুর হিসেবপত্র করে, দোকান চালায় আর কি। সুদ ব্যবসাদার, সুদের ব্যবসা করে সারাদিন। আচ্ছা, এত সুদ ব্যবসা করতে করতে পুরন্দর এত ধনী, পুরন্দর মিশ্র এত ধনী, এত টাকা পয়সা সঞ্চয় করেছে, পুরো পুরন্দরপুর গ্রামকে 3 বেলা বসিয়ে খাওয়া দেওয়ার ক্ষমতা রাখে এই পুরন্দর মিশ্র, কিন্তু তাও করে না। কেন? ওই যে বাংলায় একটা কথা আছে না, ফকিরের চিন্তা মক্কা, যোগীর চিন্তা জগন্নাথ। একটু বাড়াতে হবে, একটু বাড়াও। ফকিরের চিন্তা, ব্যাস, ফকিরের চিন্তা মক্কা, যোগীর চিন্তা জগন্নাথ। তাহলে যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন তার 99-এর ধাক্কা। যে যোগী হয় সারা জীবন ভিক্ষা করে ভাবে একটাবার আমায় জগন্নাথ দর্শন করতে হবে। আর যে ফকির হয় সেভাবে সারা জীবন ভিক্ষা শিক্ষা করে আমায় একবার মক্কায় হজ করতে যেতে হবে। তাহলে যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন তার 99-এর ধাক্কা। যে টাকা পয়সা খুব রোজগার করে তার শুধু এইটাই চিন্তা, আমার 100টা কখন 1000 হবে। তারপরেও না, ধনীর চিন্তা ধন 99-এর ধাক্কা। লাখ লাখ টাকা কামালেও তার 99টা কোনোদিন 100 হয় না। কিছু যেন কম হয়ে গেল, রোজগার যতই করুক যেন হাত টান টান। হরে কৃষ্ণ, হরি বল। কি মানুষের লক্ষ্য কি রকম থাকে? এর নামই তো লক্ষ্য। শিশুর লক্ষ্য দেখি মাতৃদুগ্ধ পানে, ঠিক? শিশুর লক্ষ্য দেখি মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য খালি মদেরই সন্ধানে। শিশুর লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য মদেরই সন্ধানে। শেয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, শেয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি। সতীর লক্ষ্য পতির চরণ, অসতের লক্ষ্য কিসে? হরি পরের মন। অসতের লক্ষ্য পরনিন্দা সম্মান হানি। এ জগতে ভ্রমিতে ভ্রমিতে যেই দিকেতে যাই, ভিন্ন ভিন্ন লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। তবে কারুর লক্ষ্য উচ্চ, কারুর নিচ্চ, কারুর অতি ঘৃণ্য, কেউ বা প্রশংসার পাত্র, কেউ বা ধন্য ধন্য। সবার লক্ষ্য মাঝে তার লক্ষ্য শ্রেষ্ঠ জানি, যার পরম লক্ষ্য আমার রাধা গোবিন্দের চরণ দুখানি। জগতে মানুষের বিভিন্ন রকম লক্ষ্য থাকে, কিন্তু লক্ষ্য একটাই, রাধা আর কৃষ্ণ। কিন্তু এই সুদখোর পুরন্দরের লক্ষ্যটা কি? কি করলে টাকা ডবল, মানে সেই পয়সা হি পয়সা হোগা। বাংলায় একটা কথা আছে না, যস্য গ্রাহে ধর্ম নাস্তি, হা ধর্ম ধর্ম নামায়তে। এখনকার দিনে সেটা নেমেছে কি? টাকা ধর্ম, টাকা কর্ম, টাকা হি পরমং তপ, হা টাকা নামায়াতে, হা টাকা টকটকায়াতে। টাকা ছাড়া এখন কিচ্ছু নেই। টাকা মাটি, মাটি টাকা। টাকা মাটি, মাটি টাকা তো কে বলতেন? পরমহংসদেব বলতেন। কিন্তু এখন সর্বময় টাকা, সুদের ব্যবসা করে। এমন সুদ আর এমন কঞ্জুসের কঞ্জুস, দুধ খাইতো, দুধের মধ্যে যদি কোনো মাছি ইত্যাদি পড়তো, মাছিটা ফেলে দিয়ে সেই দুধটা খেত। শুধু ফেলে দেবে না, মাছির গায়ে যে 2-1 ফোঁটা দুধ লাগতো সেইটা আবার ডান হাতে ঝেড়ে ডান হাতে চেটে খেত। এত কঞ্জুসের কঞ্জুস, মানে 1 টাকাও ফাউ যাওয়া চলবে না। হরি বল। 1 টাকাও ফাউ যাওয়া চলবে না। তো একবার ঘটনা কি, এই পুরন্দর এত কঞ্জুস, কাউকে তো দান দক্ষিণা পূর্ণ করে না। গেছে কোথায়? স্নান করতে, গঙ্গা স্নানে। গঙ্গা স্নান করতে যখন গেছে, ঘরে সুন্দরী স্ত্রী আছে। স্ত্রী বলে,
গঙ্গা স্নান করে না কত বছর, শুধু ওই ঘাটে স্নান করলে দান দক্ষিণা দিতে হয় না, ভিখারিরা থাকে, ভিখারি ভিক্ষা দেওয়ার ভয়ে স্নান করতে যায় না, এত কঞ্জুস। তা বউয়ের কথা রাখতে একবার গঙ্গা স্নান করতে গেছে। আচ্ছা কোন ঘাটে? আচ্ছা আছে যে ঘাটে সবাই স্নান করছে, সামনেই সব ভিখারি হাত পেতে, বাবু 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 কিছুদিন, বাবু কিছুদিন। ওই ঘাটে যাওয়া যাবে না, গেলেই তো টাকা। খুঁজে খুঁজে একটা ঘাট বের করেছে, মরার ঘাট। যে যে ঘাটে মানুষ স্নান করতে যায় না, মরা পুরানোর পরে স্নান, বলে ওটাও ঘাট এটাও ঘাট। তবে যে ঘাটে মানে পবিত্র হওয়ার জন্য লোক স্নান করছে, ওই ঘাটে ভিখারি বেশি, আর মরা মানে ঘাটাঘাটি করার পর যে ঘাটে স্নান করে ওই ঘাটে ভিখারি নেই, দেখে থেকে ওই ঘাটে নেমেছে, লোকজন নেই, স্নান করতে নেমেছে, ভালো কথা। আর যেই না স্নান করে কাপড় চোপড় রেখে ভেবেছে আজকে তার তাহলে ভিক্ষা দিতে হবে না, স্নান করে উঠে পালিয়ে যাব, কোনো ভিখারি নেই। তা যেই না স্নান করে একটা ডুব লাগিয়েই উঠেছে, উঠে এবার উঠে এসছে, কোথায় না কোথা থেকে সাক্ষাৎ মহাদেব এক ভিক্ষুকের বেশ ধারণ করে এসে হাত পেতে বলছে, যজমানের কল্যাণ হোক, যজমানের কল্যাণ হোক, দাও ভিক্ষা। সর্বনাশ, রাম রাম। এইবার ভিক্ষা দেব না বলে মরা ঘাটে স্নান করতে নামলাম, সেই ভিখারি বলে, এই তুমি তো কোথায় ছিলে, তোমাকে তো ওই ঘাটে দেখিনি। বলে না না, আমি একটু মানে স্ট্যান্ডার্ড ভিখারি তো, আমি মানে যেখানে লোকজন বেশি সেইখানে যাই না, লোকজন একটু কম টম, সেইখানে মানে সারাদিনে যে কোনো একজনের কাছে ভিক্ষা নিলেই হয়, এই তুমি আমার প্রথম যজমান, দাও আমায় ভিক্ষা দাও। ভাবছিল আর একটা ডুব মারবে, ভেবেছিল একটা ডুব মারতে, আর একজন ভিখারি এসছে, যদি আর একটা ডুব মারে আর একজন যদি আসে, ওই জন্য আর ডুব মারেনি। ডুব মারে নাই, একটা ডুবেই উঠে এসে বলে, শোনো আমার কাছে এখন নাই অর্থ, টাকা পয়সা কিছু নাই দান দেওয়ার মতো, আচ্ছা আমি তোমায় পরে দেব। এখন ভিখারি বলছে, তাহলে কথা দাও, শপথ করে যাও যে তুমি আমায় কিছু দান দেবে, কথা দিয়ে যাও, কারণ ব্রাহ্মণ কথা দিলে কথা রাখে। এখন ব্রাহ্মণ বলছে, ঠিক আছে কথা দিলাম যে আমি তোমায় 2 পয়সা দেব, এটার কথা দিলাম, 2 পয়সা দেব। বেশ, এই কথা দিয়ে ব্রাহ্মণ ঘরে ফিরে গেছে। ঘরে ফিরতে না ফিরতেই যেই গা হাত পা মুছে বিছানায় বসছে, এবার ঘরের দরজা বন্ধ, ঘরের এবার বাইরে দরজায়, যজমানের কল্যাণ হোক। এত তাড়াতাড়ি? টাইম সবুর টবুর করে আয়, বাড়ি ঢুক, বোধহয় পিছু নিয়েছিল, ছুটতে ছুটতে যজমানের কল্যাণ হোক। স্ত্রী এবার গিয়ে দরজা খুলবে, এই যাস না, দেখ তো কে, ভিখারি নাকি? স্ত্রী বলছে, হ্যাঁ ভিখারি, ভিক্ষা করতে এসছে। বল আমি বাড়িতে নেই। স্ত্রী বলছে, কেন, তুমি তো বাড়িতে আছো। আরে যেটা বলছি সেটা কর না। স্ত্রী বাইরে গিয়ে দরজা খুলেছে, বলুন যজমানের কল্যাণ হোক, আমায় কথা দিয়েছিলেন 2 পয়সা দান দেবে। এবার স্ত্রী এবার উত্তর দিচ্ছে কি, শুনুন আমার স্বামী বলেছে উনি বাড়িতে নেই। স্বামী বলেছে বাড়িতে নেই, উনি নাকি বাড়িতে নেই। হ্যাঁ, এই তো দেখলাম এক্ষুনি ঘরে ঢুকলো, আবার দরজা বন্ধ করে স্বামীর কাছে গেছে, বলছি, ওগো ও তো দেখেছে তুমি ঘরে ঢুকেছো, কি করে এবার বলি? যা গিয়ে বলে আমি মরে গেছি। হ্যাঁ, তুমি তো বেঁচে আছো। আরে যেটা বলছিস সেটা কর। এবার বাইরে গিয়ে কাঁদতে কাঁদতে, জানো তো তোমার মহাজন আর নেই, মারা গেছে। হ্যাঁ, সে কি, আমার যজমান মারা গেছে? তাহলে আমি যজমানের শান্তি বিধানের জন্য বাড়ির সামনেই যজ্ঞ করব। রাম রাম, এইবার ঠেকাও, বাড়ির সামনেই যজ্ঞ করব, যা সামগ্রী লাগে আমি দেবো, কিন্তু যজমান আমাকে কথা দিয়েছিল, উনি খুব ভালো যজমান, ভালো ব্রাহ্মণ, আমি ওনার জন্য যজ্ঞ করবো। এবার দরজা বন্ধ করে ভিতরে গিয়ে বলছে, এই দেখো সে তো ঘাঁটি গেড়ে বসেছে, এইবার যজ্ঞ করবে বলছে। বলে এইবার কি করব? বলে এক কাজ কর, বলে তো চিস আমি মরে গেছি, তা আমার গায়ে চাদর চাপিয়ে দে, মরার মতোই পড়ে থাকি। এবার দরজা ফরজা খুলে স্ত্রীও কাঁদছে, কাঁদতে কাঁদতে লোকজন ঘরে ঢুকেছে, মরা শরীর, তাও নরণ চরণ, নড়ে না বেটা, মরার মতোই পড়ে আছে। বের করেছে খাটিয়া 4 দোলায়, শেষ যাত্রা বাঁশের দোলায় করে শ্মশানে নিয়ে গেছে, তাও বেটা নড়ে না। 2 পয়সা দিতে হবে, নড়বে আর না। এখন যেই না শ্মশানে বসিয়েছে, মোটামুটি ঘি টি মাখাচ্ছে, এইবার মুখে আগুন দেবে। স্ত্রী বলছে, ওগো
তোমরা ওই রকম করো না, উনি মরে নাই। পাড়া প্রতিবেশী বলছে সবার ওই রকম হয়, কিছু মনে করিস না, সবাই ওই রকম ভাবে। মেয়েটা তো সত্যি সত্যি বলছে ও মরে না, বেঁচে আছে। পাড়ার লোকজন ভাবে স্বামী মরে গেলে মেয়েরা একটু উন্মাদ পাগল হয়ে যায় না, ওই রকম বলে কাঁদিস না মা, চুপ কর চুপ কর। বউটা আবার বলছে আরে আমি সত্যি বলছি উনি মরে নাই। মেয়েরা আবার বলছে মা ওই রকম সবার মনে হয়, তুই কাঁদিস না। আরে কি কষ্ট বলে বোঝানো যায় না। এবার খাটিয়ার ওপর মোটামুটি সাদা চাদর বিছে এইবার আগুন দিতে যাবে। এইবার সেই ভোলানাথ রূপী ব্রাহ্মণ বলে শোনো, ওনার কানে কানে আমার কিছু মন্ত্র দিতে হবে, নাহলে মরা দেহ স্বর্গে যাবে না। কানে কানে ব্রাহ্মণের কানে কানে গিয়ে বলছে হ্যাঁ রে, 2 পয়সার জন্য তুই মরার খাট পর্যন্ত চড়ে শ্মশানে চলে এলি। এইবার ব্রাহ্মণ বলছে আচ্ছা আমি বেঁচে আছি তুমি কি করে জানলে? বল। মহাদেব বলছে আমি সব জানি, তুই যদি বেঁচে না থাকিস বেটা কথা কইছিস কি করে? হ্যাঁ, বলে তোর ভক্তিতে আমি খুব সন্তুষ্ট হয়েছি, বল তুই আমার কাছে কি চাস? সত্যি দেবে? এবার ব্রাহ্মণ ঘুরিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ যা চাইবো দেবে তো? ভিক্ষুক বলে হ্যাঁ রে, আমাই কোথায় লোকের কাছ থেকে পাবো, তুই আমার তোকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে আমি মহাদেব তোকে দিলাম, বল কি চাস? সত্যি দেবে তো? হ্যাঁ দেবো। এবার ব্রাহ্মণ বলছে তাহলে ঠিক আছে, আমার অন্য কিছু চাই না, যে 2 পয়সা দেবো বলে কথা দিয়েছিলাম ওটা মকুব করে দাও। মানে ওটা ছাড়, ওটা ছেড়ে দাও, ও আমি টাকা দিতে পারবো না। মানে টাকা না, এত কঞ্জুসের কঞ্জুস, শ্মশান ঘাটে পর্যন্ত চলে গেছে তবু টাকা হাত থেকে নড়বে না। এর নাম টাকা ধর্ম, টাকা কর্ম, টাকা হি পরমং তপ, হা টাকা টাক টাকায়াতে, টাকা ছাড়া যাবে না, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। বিবাহ করেছে খুব সুন্দর এক কৃষ্ণাবতী নামের ব্রাহ্মণ কন্যার সঙ্গে। আহা পরম সুন্দরী কন্যা উলুধ্বনি। কৃষ্ণাবতী দেবী পরম সুন্দরী দেবী, কৃষ্ণবতী দেবী, পরম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণময় সবই পরম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণময় সবই। এত কঞ্জুস লোকের বিয়ে হয়েছে, এত সুন্দর কৃষ্ণ ভক্তিমতী দেবী কৃষ্ণাবতীর সঙ্গে। এই কৃষ্ণাবতী আর অন্য কেউ নয়, এই কৃষ্ণাবতী আছে। এই কৃষ্ণাবতীটা কে? নারদ পূর্বকালে যারে বিয়ে করবে বলে খুব তরপাচ্ছিলেন, আর অন্য কেউ নয়, সেই মনমোহিনী। সেই মনমোহিনী এই জন্মে হয়েছে কৃষ্ণাবতী স্ত্রী। বিয়ের পরদিন মানে বিয়েতে যা গয়নাগাটি পেয়েছে কৃষ্ণাবতী, এবার পরদিন সকালে উঠে বলছে ভাগ্যবান। ওই দিকের ভাষাতে স্ত্রীকে বলে ভাগ্যবান, নাম ধরে ডাকে না স্ত্রী, ভাগ্যবান ভাগ্যবান, এই তোমার যা অলংকার সোনা গয়নাগাটি সব আমায় খুলে দাও। কেন? না না, সোনা গয়নাগাটি রোদ জ্বর ঝল আবহাওয়ায় থাকলে তো জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, রং চটে যাবে, তুমি দাও, খুলে দাও। মানেটা কি? বলে হ্যাঁ দাও না, খুলে দাও। একে একে এত সুন্দর করে বাবা সাজিয়ে পাঠিয়েছিল, নূপুর গলার হাতের সব কিছু আস্তে আস্তে খুলে দিতে হলো। কেন? যুক্তি কি? বাইরে থাকলে রং চটে যাবে, আমি সিন্দুকের মধ্যে রাখি। এত কঞ্জুস, যদি চুরি হয়ে যায় এ কি আর ফেরত পাবো নাকি রে ভাই? দেখতে 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 গলার ওই মঙ্গলসূত্র, গলার যেটা মঙ্গলসূত্র ওইটা খোলে না, মঙ্গলসূত্রটা রয়েছে বলে ওইটার জন্য 6 মাস ঝগড়া করেছে, খুলবে কিনা বলো। 6 মাস ঝগড়া করে করে বউ বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এটা আমার মঙ্গল চিহ্ন, আমি যে বিবাহিত তার চিহ্ন, এটাও খুলে তোমায় দিয়ে দেবো। বলে দাও না, কিছু হবে না। 6 মাস এই করে ঝগড়া, স্ত্রীর হাতে খায় না। ওই দোকানে যায়, দোকানে যে ছেলেটা কর্মচারী তাকে বলে এই বাড়ির থেকে তুই রুটি সবজি বানিয়ে আনবি। এখানেও লাভ, বাড়ির খাবারটা বাঁচলো। এখানেও কঞ্জুসি, ঝগড়া করেছি তাতেও লাভ হলো, বাড়ির খাবারটা তো বাঁচলো।
এখন দেখতে দেখতে স্ত্রী 6-7 মাস পরে বলছে, ওগো আমার সাথে তুমি থাকো না, কথা কও না, তোমায় কত ভালোবাসি, আমার হাতে খাও না, কেন গো এইরকম কেন? বলে, শোন, তোর যা অলংকার এইসব পরে থাকলে লোকজনের চোখে লাগবে, খুলে দে গলারটা, হাতেরটা, পায়েরটা, কোমরের, হাতের সব খুলে দে। সব খুলে যেন পুরো কাঙাল অবতার হয়ে গেছে। সব খুলে নিয়ে সিন্ধুকে দিয়েছে, খালি খুব জোর করে নাকের একটা নোলক, নাক চাবিটা খুব বাধ্যতা করে রেখে দিয়েছে। এটা এওস্থি মেয়ের প্রমাণ। খুব জোর জবরদস্তি করে উপর থেকে ভগবান সব লীলা দেখছে। ভগবান বলছে, বেটারে, অনেক ভক্ত দেখেছি জীবনে, এই রকম ভক্ত, এত কঞ্জুসের কঞ্জুস আমি জীবনে দেখি নাই। আমার মনে হচ্ছে তোর সাথে আমার একবার দেখা করা উচিত। ভগবান যেই না ভাবলেন, অনেক ভালো ভক্ত দেখেছি, দয়া ত্যাগী ভক্ত দেখেছি, এত ভোগী ভক্ত দেখি নাই, তোর সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে। তাই দেখতে দেখতে ভগবান সাক্ষাৎ কৃষ্ণ গোলক ছাড়িয়া হরি আসিল ভুলকে, গোলক ছাড়িয়া হরি আসিল ভুলোকে, গোলক ছাড়িয়া হরি গোলক ছাড়িয়া হরি আসিল ভুলকে, গোলক ছাড়িয়া হরি আসিল ভুলোকে, পুরন্দরের গৃহ চলে পরম পুলকে, পুরন্দরের গৃহ চলে পরম ভুলোকে। নবয়নুরাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে দ্বারে, নবয়নুরাগী যোগী এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ আস্তে মন দিয়ে দেখেন, ভিক্ষুকের বেশ ধরে এক ব্রাহ্মণ হতদরিদ্র ছেঁড়া ফাটা কুর্তা ধুতি পরে একেবারে ছুটতে ছুটতে পুরন্দরের যে দোকান, দোকানের সামনে গিয়ে, ভিক্ষাং দেহি আমি দিন ভিখারি নাইকো করি কিছু ভিক্ষা দাও, উলুধ্বনি দিন ভিখার নাইকো করি কিছু ভিক্ষা দাও, আমি দিন ভিখারি। ভগবান, শুনেছি তুমি নাকি খুব ধনী শেঠ, তুমি নাকি খুব ধনবান এবং খুব ভালো মনের একজন মানুষ। বাবা, আমার এইটুকু কন্যা, না এইটুকু কন্যা আজ অনেক বড় হয়ে গেছে। আমি তো খুব গরিব ব্রাহ্মণ, কন্যার বিবাহের জন্য একটা ভালো পাত্রের চয়ন আমি করেছি, মেয়ের বিয়ে দেব, আমার কাছে এক কানাকড়ি অর্থ নাই, তুমি আমায় কিছু ভিক্ষা দাও, দিন ভিখারি ভিক্ষা দাও আমি দিন ভিখার নাইকো করি একটি ভিক্ষা দাও, ভিক্ষা দাও, দয়া করো আমি অসহায়, ভিক্ষা দাও, দয়া করো আমি অসহায়, দিন ভিখারি নাইকো করি ভিক্ষা দাও আমায়, আমি দিন ভিখারি নাইকো করি ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমায়, ও ভিক্ষা দাও আমায়, দাও আমায়, দাও আমায়। ভগবানের কেমন লীলা, যে বোঝে সে ভালো আছে, যে বোঝে না সে খালি খোঁজে। হা পরম দুঃখী ছেঁড়া ফাটা ধুতি কুর্তা। আচ্ছা, ব্যাপারটা কি, পুরন্দর তো সেই মাপের চতুর, সুদ ব্যবসায়ী বটে, এত ধনী সেট হওয়ার সত্ত্বেও সেও বেটা প্রত্যেকদিন ছেঁড়া ফাটা বগল ফাটা কুর্তা পরে আসতো, ছেঁড়া ধুতি পরে আসতো। কেন?
এই রকম ভিখারিদেরকে আসলে দেখাবে, দেখো তোমায় কি দেবো, আমার নিজেরই পড়ার কিচ্ছু নেই। নিজেই প্রত্যেকদিনই বগল ফাটা রিফু করা পাঞ্জাবি পরে আসতো, এত কঞ্জুস টাকা দেবে না বলে। তা ভগবান আজকে ব্রাহ্মণ রূপ, মানে কন্যা দায়গ্রস্ত পিতা তো চরণে লুটিয়ে পড়েছে, আমায় কিছু ভিক্ষা তোমায় দিতেই হবে। আমি শুনেছি তুমি নাকি অনেক বড় যজমান, অনেক বড় ধনী শেঠ, তুমি পুরন্দর মিশ্র, তোমার অনেক নাম যশ, তো আমায় কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও। লক্ষ্য করে দেখুন, নদী যায় সাগরের কাছে, চাতক যায় মেঘের কাছে, আজকে সাগর এসেছে নদীর কাছে, মেঘ এসেছে চাতকের কাছে। কৃষ্ণ প্রেমের কি অপূর্ব লীলা। ভগবান বলেন না, যে একবার আমার ভক্ত হয়ে যায় তাকে আর আমার দ্বারে আসতে হয় না, আমি চিরজীবন তার চরণে গড়াগড়ি খাই। এর নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততেই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বারবার করে চরণে লুটিয়ে বলছে, আমি কন্যা দায়গ্রস্ত, কিছু দাও, কিছু দাও। ভগবানের কত দিব্য লীলা। যখন এমন বলছে, অনেক করে বলার পরে এইবার পুরন্দর বলছে, দেখো বাবা, আমি বিনা অর্থে কাউকে কিছু দিই না, বিনিময়ে কিছু দাও তবে বিনিময়ে কিছু নাও। গিভ অ্যান্ড টেক পলিসি। কিছু দাও তবে কিছু নাও। এমনি এমনি আমি কাউকে এক দানা পর্যন্ত দেই না। যেমন দুর্যোধনের কৌরব দল বলেছিল, বিনা যুদ্ধে নাহি দেব সূচ অগ্রমেদিনী। সূচের আগা সমান জমিও দেব না যদি যুদ্ধ না করো, হস্তিনাপুরের কথা ভুলে যাও। ব্রাহ্মণ বলছে, পুরন্দর বলছে, আমি এক পয়সাও কাউকে ধার দিই না, সেটাও সুদে খাটাই। তা বিনিময়ে কিছু মূল্যবান জিনিস দাও, তাহলে অর্থ নিয়ে যাও। ভগবান বললেন, ও তোমায় কিছু দিতে হবে তাই না, ও তার মানে তুমি সুদ ব্যবসাদার। দেখো, ব্রাহ্মণ হলে জন্মালেই তার ব্রাহ্মণ বলে না, ব্রাহ্মণ হয়ে থাকবে সেদিন যেদিন জাগবে জ্ঞানের চেতনা। ব্রাহ্মণ হয়ে তুমি যদি ব্যবসা ইত্যাদি করো, সুদের ব্যবসা খাটাও, তারে তো ব্রাহ্মণ জাতি বলবে না। হরি বল। ভগবান বলে, আচ্ছা ঠিক আছে, কিছু দিতে হবে তো, আচ্ছা ঠিক আছে, আমি দৌড়ে গেলাম আর ছুটে আসলাম, এই যাব এই আসবো, তুমি একটু অপেক্ষা করো। ছুটতে 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 ভগবান গেলেন কোথায়? পুরন্দরের বাসভবন বাড়িতে। ভগবান ছুটতে ছুটতে আবার দরজার সামনে, যজমানের কল্যাণ হোক, যজমানের কল্যাণ হোক, কৃষ্ণবতী দরজা খুলেছে, মানে পুরন্দরের স্ত্রী। কত দিব্য লীলা দেখুন ভগবান করছে। কার না দাঁড়ে দাঁড়ে ছোটে, এর নাম ভগবান। লীলা করবার জন্য এ দ্বার থেকে সেই দ্বার, কত দ্বারেই ছোটে। কৃষ্ণবতীর কাছে আছাড় খেয়ে লুটিয়ে পড়েছে, ভাগ্যবতী তুমি আমায় কিছু ভিক্ষা দাও। আমি কন্যা দায়গ্রস্ত পিতা, কন্যার জন্য ভালো পুত্র চয়ন করেছি, বিবাহ যদি না দিতে পারি আমায় বিষ খেয়ে এখানে মরতে হবে। কোথায় ছিল যেন, এই তো এখানে ছিল, এখনো আছে, তুমি আমায় কিছু ভিক্ষা দাও। এমন করে যখন কান্নাকাটি করছে, লুটিয়ে পড়েছে, ভগবানের থেকে ভালো অভিনেতা তো আর জগতে নাই রে ভাই। কৃষ্ণাবতীও বলছে কি, দেখুন মহারাজ, ব্রাহ্মণজি, আমার ইচ্ছা আমি আপনাকে আমার সর্বস্ব, এই বাড়িটা পর্যন্ত দান করে দিতে চাই, কিন্তু আমার স্বামী আমার উপর এমন প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছে, আমার স্বামী তো বিনা অর্থে কাউকে কিছু দেয় না, আমাকেও নিষেধ আছে, আমি দিতে পারবো না, আমায় ক্ষমা করুন। এইবার ভগবান ব্রাহ্মণ এবার লুটিয়ে পড়েছে, আমায় বোধহয় এইবার সত্যি সত্যি বিষটা খেতে হবে, এই তো এখানেই ছিল, আমি খাবো, কোথায় গেল খুঁজে পাচ্ছি না, তো খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে, খুঁজে পেলে এক্ষুনি খেয়ে নিতাম। তুমি আমায় কিছু দাও, কিছু অন্তত ভিক্ষা দাও। কি দেব, কি দেব, অনেক করে যখন বাধ্য হয়ে আছে যে কিছু অন্তত নেব, ভগবানের দিব্যলীলা, পায়ে লুটিয়ে পর্যন্ত পড়ছে। অনেক খুঁজে কৃষ্ণাবতী বলছে, শোনো, স্বামী তো সবই আমার কাছ থেকে নিয়ে সিন্ধুকে তালা মেরেছে, আমার এই নাকের নোলকটা একমাত্র আমার অলংকার চিহ্ন হিসেবে আছে, তুমি এইটা নাও, আর এটা বিক্রি করে কিছু অর্থ পাবে, এইটা দিয়ে তুমি তোমার কন্যা দায় মুক্ত হও, যাও, এছাড়া আমার আর কাছে কিছু নাই। বাহ বাহ, হরি বল, হরি বল, এর নাম ভগবানের লীলা। এই কৃষ্ণাবতীর কাছ থেকে আবার নাকের নোলক নিয়ে ছুটলেন পুরন্দরের দোকানের দিকে। কে বলেছে, কে বলেছে, কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই? কে বলেছে উলুধ্বনি, কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই? হরি নামের কদর নাই, হরি নামের কদর নাই, হরি নামের কদর নাই, হরি নামের কদর নাই। কে বলেছে, কে বলেছে কলিযুগে হরি নামের
হরি 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 বলে জগৎ মাতায় দুটি ভাই, হরি 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 বলে জগৎ পথে দুটি ভাই, গৌরনিতাই গৌরনিতাই আমার গৌরনিতাই গৌরনিতাই। আছে। ও কৃষ্ণ ভাই, কে বলেছে কলিযুগে ভগবানের কৃপা নেই? এইটা কি? এই হরি নামে উদ্ধার জগাই, এই হরি নামে উদ্ধার জগায়, এই হরি নামে উদ্ধার মাধাই, এই হরি নামে উদ্ধার মাধাই, হরি নামে উদ্ধার হলো লক্ষ হীরা রানী ভাই, হরি নামে উদ্ধার হলো লক্ষ হীরা রানী ভাই, হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই, হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই। ছুটতে ছুটতে সেই নাকের নোলকটা নিয়ে পুরন্দরের দোকানের সামনে ফেলেছে। এই নে দে, মারলে টাকা দে, এই সোনার নাকের দিলাম, দে আমায় টাকা দে, এক্ষুনি পয়সা দে। পুরন্দর ভালো করে দেখছে, কি ব্যাপার, চেনা চেনা লাগে, কোথায় পেয়েছো? আরে ওটা জেনে তোর কি লাভ, তুই মাল নিয়েছিস, পয়সা দে, অত কথা নেই, সমান সমান তুল্য যা অর্থ হয় দিয়ে দিলেন ভগবানকে। ভগবান এই নিয়ে আবার ফিরে গেলেন গোলকে। কে বলেছে, কে বলেছে, কে বলেছে কলিযুগে করি নামের কদর, কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই, গৌর হরি বল বলে জগৎ মাতায় দুটি ভাই, গৌর হরি বল বলে জগৎ মাতায় দুটি ভাই। সোনার নাকের সমান যখন অর্থটা দান করে দিয়েছে, মানে দিয়েছে, টাকা নিয়ে গোবিন্দ চলে গেছেন, গোলকে ফিরে গেছেন। এইবার অনেকক্ষণ ধরে পুরন্দর নাকের নোলকটা দিয়ে দেখছে, চেনা চেনা লাগছে, ব্যাপারটা কি? পুরন্দর বুঝতে পেরেছে, ও এইবার বলি চেনা চেনা কেন লাগবে, বেটা দাঁড়াও, আজকে হচ্ছে তোমার বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমার ব্যবস্থা আমি ঠিক করব। ভাগ্যিস হাতের পায়ের গলার সব খুলে নিয়েছিলাম, নাহলে ওইগুলোও দান করে দিয়ে আসতো, হচ্ছে তোমার ব্যবস্থা। এই পুরন্দর যখন দরজা বন্ধ করে বাড়ির দিকে ছুটবে, পুরন্দরের দোকানে যে কাজ করতো কর্মচারী ছুটতে ছুটতে বাড়ি চলে এসছে। মা, ও মা, কি হয়েছে বাবা, তুমি কি আজকে তোমার সোনার নাকের কাউকে দান করেছো, কোনো ব্রাহ্মণকে? হ্যাঁ, কন্যাদায়গ্রস্ত পিতা বলে, তুমি জানো না তোমার মানে কপাল পুড়লো কেন? সেই সোনার নাকের সেই ব্রাহ্মণ গিয়ে তোমার স্বামীর দোকানে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে। হ্যাঁ, সর্বনাশ, এ কি, যার ভালো করতে চাই আমার সঙ্গে এইরকম কেন হয়? মা, তুমি সাবধানে থাকো, তোমার কাল আসছে। স্বামীর সঙ্গে কৃষ্ণাবতী লড়াই করবে, সে ক্ষমতা কৃষ্ণাবতীর নেই। কি করব, কি করব, কি করব? আমি আমি তো ব্রাহ্মণকে উপকার করতে গেছিলাম। মনে মনে ভাবলেন, স্বামী আসলে আর আমাকে বাঁচিয়ে রাখবে না, যা উত্তর চাইবে আমি উত্তর দিতে পারবো না, আমি বরং আমিও বিষ পান করে প্রাণ ত্যাগ করি। যেই না বিষের পাত্রটা হাতে নিয়েছে, দিব্যলীলা, দিব্যলীলা, ভগবানের লীলা, বিষের পাত্র নিয়ে যেই না পান করতে যাবে, উপর থেকে কোনো এক দৈব বলে সেই নাকের নোলকটা বিষের পাত্রের ওপর এসে পড়েছে। আর ঠিক একই সময় পুরন্দর দরজা খুলে ঘরে ঢুকেছে। কই 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 সে কই, আমার লাঠিটা কই, আজকে তোর পিঠে লাঠি ভেঙে আমি তোকে আস্ত আর রাখবো না। দানি হয়েছো, দান করা হচ্ছে, তোর সোনার নাকের কই, কই কই তোর সোনার নাকের কই, এই কই তোর সোনার নাকের কই, সোনার নাকের কই? দানি হয়েছিস, তোকে দান করতে আমি শিখিয়েছি, সোনার দানাগুলো সব আমি নিয়ে সিন্ধুকে ঢোকালাম, আর এইটা আমি কি কপালে যে ছেড়ে দিলাম, হায় কপাল, তোর আজকে ব্যবস্থা হবে। দরজা বন্ধ করে মারতে উদ্যত হয়েছে। কই সোনার নাকের? যেই না বলেছে কই, বিষের পাত্রের মধ্যে থেকে সেই সোনার নাকেরটা তুলে কৃষ্ণাবতী বলে, এই তো। পুরন্দর বলে, কোত্থেকে এলো? বলে, কেন, তো আমার কাছেই ছিল। না, মিথ্যা কথা, কোথায় ছিল ঠিক করে বল, তুই কোথায়, কাকে দিয়েছিস এই সোনার নাকের, কোথা থেকে তুই পেলি? আমি দোকানের মধ্যে সেই সোনার নাকের সিন্ধুকে বন্ধ করে ছুটতে ছুটতে বাড়ি এসেছি তোর কাছে বিচার চাইবে বলে। তোর কাছে সোনার নাকের, ঠিক করে বল। না না, আমার কাছেই তো আছে, আবার আমি কাকে দেব? ও, তোর কাছে যখন থাকবে তাহলে তুই হাতে কেন, পরা নেই কেন? বলে, অনেকদিন পড়েছি, একটু পরিষ্কার করবার জন্য খুলেছি। পুরন্দর ভাবছে, ব্যাপারটা হলোটা কি, কি হলো?
বুঝতে পারলাম না তো। আচ্ছা দাঁড়া, তোর ব্যবস্থা আমি করব। আগে দোকান থেকে ঘুরে আসি, দেখতে যদি পাই সিন্ধুকের মধ্যে সেই নাকের নলক আছে। তোর একদিন কি আমার একদিন। ছুটতে ছুটতে আবার পুরন্দর দোকানে যায়, সিন্ধুক খুলে দেখে যেখানে সোনার নাকেরটা রেখে এসেছিল আর নাই। কি হলো, মাথার উপর দিয়ে ছুটে গেল। পুরন্দর কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এসে আজকে স্ত্রীর পা দুটো জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণাবতী তোমায় আমি কিছু বলবো না, তুমি সত্যি করে বলো তো আজকে বাড়িতে কেউ এসেছিল? কাকে দিয়েছো? নিশ্চয়ই এ ব্রাহ্মণ অন্য কেউ নয়। কৃষ্ণাবতী বলছে, হ্যাঁ সত্যি, আমি আমার নাকের নলকটা ওই দরিদ্র ব্রাহ্মণকে দিয়েছিলাম, কিন্তু আমি কি করে জানবো স্বামী সেই নাকের নিয়ে সে তোমার কাছে বিক্রয় করে সমান সমান অর্থ নিয়ে চলে যাবে, আমার তো তা জানা ছিল না, আমি সত্যিই দিয়েছিলাম। পুরন্দর বলছে, আচ্ছা ব্রাহ্মণের গায়ের রংটা কালো কালো ছিল? হ্যাঁ। চামড়াগুলো কোঁচকানো ছিল? মাথায় পাগড়ি, জামা কাপড় ছেঁড়া ফাটা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে? বুঝতে আর বাকি রইল না, সাক্ষাৎ পুণ্ডরীনাথ, সাক্ষাৎ বিঠ্ঠল ভগবান আজকে দরিদ্র ব্রাহ্মণ রূপে পুরন্দরের ঘরে এসছে। সে সেই কালা চাঁদ, সেই কালা চাঁদ ঘরে এসেছে, সেই কালা চাঁদ ঘরে এসেছে। বাজিয়ে বাঁশি ফিরছে সদা, কুলবতীর কুলনাশে। সেই কালা চাঁদ ঘরে এসেছে, ঘরে এসেছে, ঘরে এসেছে। বুঝবি যদি কালার পিরিতি, আগে জান গো তার কেমন রীতি। প্রেম করা নয় প্রাণে মরা, প্রেম করা নয় প্রাণে মরা, অনুমানে বুঝিয়েছে। সেই কালা চাঁদ ঘরে এসেছে, সেই কালা চাঁদ ঘরে এসেছে, ঘরে এসেছে, ঘরে এসেছে। ভগবান, 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 তুমি 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 আমার ঘরে এলে, আমি তোমায় চিনতে পারলাম না ভগবান। তোমাকে কত গাল মন্দ কথা বলেছি, আমি আমি তোমায় চিনতে পারি নাই। তুমি আমায় ক্ষমা করো, আমি বড় অপরাধী, আমার ক্ষমা জগৎ ভরে হয় না। তুমি যখন এলে দেখা দিয়ে চলে গেলে ভগবান, আমি তোমায় চিনতে পারলাম না, তোমায় আমি চিনতে পারলাম না, চিনতে পারলাম না। অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করো। যে ভগবানের চরণ পাবার লাগে কোটি কোটি যুগ জন্ম ধরে যোগী যোগ করে, সাধক সাধনা করে, সেই ভগবান আমাদের ঘরে এলো, আমরা চিনতে পারলাম না। কৃষ্ণাবতী বলছে, স্বামী বুঝলে না, তুমি তো কঞ্জুস, টাকা পয়সা তোমার হাত থেকে নড়ে না, সে তোমার জিনিস তোমাকেই দান করে শিখিয়ে গেল দান করা কাকে বলে। দান করতে হয়, দান না করলে কৃপা হয় না। ছুটতে ছুটতে পুরন্দর সস্ত্রীক বিঠ্ঠল ভগবানের, ওইদিকে মহারাষ্ট্রের যে প্রধান মন্দির, যেমন আমাদের নবদ্বীপে চৈতন্য গৌরী মঠ, বৃন্দাবনের রাধাকৃষ্ণ মন্দির, তেমনি মহারাষ্ট্রের হচ্ছে বিঠ্ঠল ভগবান, মানে প্রধান বিঠ্ঠল ভগবানের কাছে ছুটে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়েছে। তোমায় একটু যদি দেখতে পেতাম ওগো ভগবান, তুমি কি যে চাও আমি জেনে নিতাম।
প্রভু তুমি আমার কাছে কি চাও আমার বোঝা হলো না, জানা হলো না। মানুষের পৃথিবীতে আশা নিভে গেছে, তোমারও করুণা তরে হিয়া জেগে আছে। বিনাশের কাল প্রভু করো তুমি শেষ, দেখা দাও পলক নিমেষ প্রভু, পলক নিমেষ। তোমায় একটু যদি দেখতে পেতাম, যদি একটু দেখতে পেতাম, তখন যদি তোমাকে চিনতে পারতাম, এই ভুলটা আমার দ্বারা হতো না। এই পুরন্দরের মন গেল বদলে, দোকান বিক্রয় করে দিল, দান করে দিল, বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি দান করে দিল, লোকজনকে বিলিয়ে দিল। ওই বিঠ্ঠল ভগবানের মন্দিরের কাছাকাছি ছোট্ট যারা গরিব দুঃখী ভক্ত ভিক্ষা করে যাদের জীবন চলে, তাদের সঙ্গে সস্ত্রীক ওইখানে থাকতে লাগলো। প্রত্যেকদিন বিঠ্ঠল চরণে সে প্রণাম করে আর ক্ষমা চায়। কৃষ্ণ কহ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ কহ, তালি দিয়ে কৃষ্ণ কহ, উলুধ্বনি কৃষ্ণ কহ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ 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 কৃষ্ণ, দেশে কৃষ্ণ দেশে কৃষ্ণ, কৃষ্ণ পর পারে, কৃষ্ণ বিনা মানব জনম কে তরিতে পারে। দেশে কৃষ্ণ দেশে কৃষ্ণ, কৃষ্ণ ভর পারে, কৃষ্ণ বিনা মানব জনম কে তরিতে পারে। কৃষ্ণ কহ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ কহ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। এই সুর করলো মুখে, হরি নাম বিনা জীবন বেকার, হরি নাম বিনা জীবন বেকার। ঠান্ডার মধ্যে হাতগুলো খোলা যাবে নাকি? হরি নাম বিনা জীবন বেকার, হরি নাম বিনা জীবন বেকার। মানব জন্ম বেকার, জনম বেকার, নাম বিনা জীবন বেকার। হরি নাম বিনা জীবন বেকার। পুরন্দর এখন পুরন্দর আর মিশ্র নাই, পুরন্দর দাস। তেলে বিনা রুক্ষ সূক্ষ্ম পরম কৃষ্ণের নাম গিয়ে বেড়াচ্ছে দিক বিদিক। কেমন? তেলে বিনা আছে, তেলে বিনা রুক্ষ সূক্ষ্ম দেখায় যেমন কেশ, ঠিক হরি বিনা কে হরিবে মানব জীবন ক্লেশ। চুলের সঙ্গে তেলের সম্পর্ক, ঠিক তেমনি হৃদয়ের সঙ্গে হরির সম্পর্ক। তেলে বিনা রুক্ষ সূক্ষ্ম দেখায় যেমন কেশ, হরি বিনা কে হরিবে মানব জীবন ক্লেশ। সন্ধ্যা প্রদীপ, সন্ধ্যা প্রদীপ বিনা তুলসী তলায় অন্ধকার, সন্ধ্যা প্রদীপ তোলা বিনা অন্ধকার, সন্ধ্যা প্রদীপ বিনা তুলসী তলায় অন্ধকার, সন্ধ্যা প্রদীপ বিনা তুলসী তলায় অন্ধকার। হরি নাম বিনা জীবন বেকার, 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 হরি নাম বিনা জীবন বেকার। মানব জন্ম বেকার, জনম বেকার, হরি নাম বিনা জীবন বেকার, হরি নাম বিনা জীবন বেকার, হরি নাম বিনা জীবন বেকার, হরি নাম বিনা
সেই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শোনেন। পুরন্দরের মনমতি ইত্যাদি সব পরিবর্তন হয়ে গেল, পরম কৃষ্ণ ভক্ত হয়ে গেল। প্রত্যেকদিন বিঠ্ঠল ভগবানের মন্দিরে এসে বলে, কি বলে, আমায় তুমি কোনো শাস্তি দাও প্রভু, আমি অপরাধী মনে করছি নিজেকে, অপরাধ খণ্ডাতে চাই। একদিন স্বপনে শয়নে ভগবান বিঠ্ঠল কৃষ্ণ ভগবান বললেন, পুরন্দর সত্যিই যদি তুমি তোমার অপরাধ স্বীকার করে পশ্চাতাপ করো। ওই ওই ছেলে কি হচ্ছে? লোক নেই তো, লোকটা ভরাট করছে একাই। ওরেও ক্যামেরায় নাও, তোর ভাইরাল হয়ে যাবে রে। তখন ওই প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। ভগবান কৃষ্ণ বলে, তুমি নিজের পশ্চাতাপ হচ্ছে মনে মনে, খণ্ডন করতে চাও, এক কাজ করো, তোমায় যে খণ্ডন করার যে প্রথাটা তোমায় বলি শোনো। এখন থেকে খুব মন দিয়ে এইখানটা শুনে নেন। ভগবানের দিব্য যে রাজ্যে যত যত ধাম আছে, সব জায়গায় সব ধামে গিয়ে সেই ভগবানের নামে সেই ভাষায় একটা একটা করে গান পদ তোমাকে রচনা করতে হবে। যাও, এই তোমার শাস্তি। লক্ষ্য করে দেখুন, পুরন্দর মহারাষ্ট্রের পুনের ভক্ত বিঠ্ঠল বললেন যে প্রত্যেক রাজ্যে যেখানে যে ভগবান প্রসিদ্ধ তার নামে গান লিখে পদ গায়ন করে তাকে সন্তুষ্ট করে তোমাকে আসতে হবে, তারপর তোমার ক্ষমা মকুব হবে, তোমার অপরাধ আমি ক্ষমা করব। পুরন্দর দেখতে দেখতে 7 ধামে প্রধান যায়। এইবারে একটু মন দিয়ে শুনে নেন। 7 ধাম যেটা প্রধান মোক্ষ প্রাপ্তির ধাম, এই 7টা ধামে আগে গিয়ে ঘুরে আসে, সেখানকার ভগবানের দর্শন করে আসে। যে 7টা জায়গায় গেলে মরার পর মানুষকে নরকে যেতে হয় না, যাকে বলে মোক্ষদ্বার, মোক্ষ পেয়ে যায়। কোন 7টা জায়গা? প্রথম জায়গা হচ্ছে হরিদ্বার, হরিদ্বারে গেল। দ্বিতীয় জায়গা অযোধ্যা, মোক্ষদ্বার। তৃতীয় জায়গা মথুরা, মোক্ষদ্বার। চতুর্থ জায়গা কাশী, মোক্ষদ্বার। পঞ্চম জায়গা পুরীর জগন্নাথ, মোক্ষদ্বার। ষষ্ঠম জায়গা তামিলনাড়ু, শ্রীরঙ্গম বলে একটা জায়গা, ওইখানে মরলে মোক্ষ হয়ে যায়, তাকে নরকে যেতে হয় না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সপ্তম জায়গা উজ্জয়ন। ওই যে কুম্ভের মেলা হয় না 4টে জায়গায় বছরের পবিত্র সময়, ওই হরিদ্বার, এলাহাবাদ, নাসিক আর উজ্জয়ন। এই উজ্জয়ন হচ্ছে সপ্তম মোক্ষদ্বার। ঘুরতে ঘুরতে পুরন্দর যেখানে যায় সেখানকার ঠাকুরকে প্রসন্ন করার জন্যে ততদিন থাকে যতদিন না সেই এলাকার ভাষা আয়ত্ত করতে পারে। সেই এলাকার ভাষা ঠোঁটস্থ করে, সেই ভাষায় গান লেখে, তারপর সেখানকার ভগবানকে সেই গান শোনায়, ভগবানকে সন্তুষ্ট করে আবার অন্য রাজ্যে যায়। দেখতে দেখতে পুরন্দর চলে আসলো আমাদের বাংলায় নবদ্বীপ ধাম। হরি বল। নবদ্বীপ ধামে এসে বাংলা ভাষা শিখলো। যেমন আমরা কীর্তন গাই, আমাদেরকে বিভিন্ন রকম ভাষা শিখতে হয়, সত্যি যেটা আমি শিখি, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, পাঞ্জাবি ইত্যাদি সবগুলো শেখার তো শেষ নাই, শেখার চেষ্টা হয়। বাংলায় নবদ্বীপে এসে এই পুরন্দর ভিন ভাষার মানুষ বাংলা ভাষায় গান রচনা করলেন। জগদুদ্ধারণ পরমা পাবন যশোদানন্দন জগদুদ্ধারণ জগদুদ্ধারণ परमा पावन यशोदा संग खेले, यशोदा संग खेले। गगरे गा सा रे सा नी सा नी सा गगरे गा सा नी सा नी बा गा मा नी सा दा दा मा गा मा नी सा गरे सा नी सा दा 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 सरे गा रे गा पा मा पा सरे गा रे गा पा मा पा नी नी पा मा पा नी नी पा मा पा नी नी पा मा गा मा पा नी सा गा मा पा नी सा गा मा पा नी सा জগদুদ্ধারণ। এই পুরন্দর হলো নারদের অবতার। নারদ যেমন বীণা বাজিয়ে নারায়ণ নারায়ণ গায়, ঠিক তেমনি পুরন্দর একটা ছোট্ট বীণা নিয়ে রাজ্য থেকে রাজ্য ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে বাংলায় আসে, বাংলা
বাংলার ভগবান চৈতন্যকে সন্তুষ্ট করবার জন্য গান। পরম পুরুষ পরম বাসুদেব পরম পুরুষ। নিজা 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 গাগা নিজা 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 গাগা নিজা গাগা 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 নিজা 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 নি বাবা গামা নিজা। পরম পুরুষ পরম বাসুদেব পুরন্দর विठ्ठल दास पुरंदर विठ्ठल दास आगमनि गम पर आग आगमनि गम आगमनि गम पर परम विनिदित मनरति मनरति अभिचल तोले मनरति अभिचल कोले यशोदा संग खेले यशोदा यशोदा संग खेले यशोदा संग खेले 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 यशोदा संग खेले संग खेले संग संग बोल पुरंदर महाराज की जय हो। নারদ যেমন গান গাইতো, নারদের সঙ্গে সমকক্ষ কোনো গায়ক হয় না। পুরন্দর তেমন গান গাইতে গাইতে সবাইকে সন্তুষ্ট করে। বাবা, এখন পুরন্দরের খুব নাম, যেখানেই যায় সবাই পুরন্দর পুরন্দর করতে করতে পাগল। পুরন্দর দাস অদ্ভুত ভক্ত, এর মতো ভক্ত আর হয় না। যে মন্দিরে যায় আগে থেকেই যেন মন্দিরের বেদি পরে ভগবান নাচতে থাকে, ভক্তরা বুঝে যায় পুরন্দর এসছে, এমন দিব্য ভক্ত। আচ্ছা হরি বল। এই পুরন্দর যেখানে থাকতেন, এই বিঠ্ঠল ভগবানের মন্দির মহারাষ্ট্র পুনে, এইখানেই এক পতিতা থাকতেন, বেশ্যা, পতিতাগিরি করে, দেহ ব্যবসা করে। এখন এই পতিতা দেহ ব্যবসা করে নিজের জীবন চালায়, তবে তার মনে মনে একটা ভাব, আমি যে এত নাচ গান করি ভক্তদেরকে মন মজানোর জন্য, শেঠদের কাছে টাকা পাওয়ার জন্যে, আমার এই নাচ যদি কোনোদিন বিঠ্ঠল ভগবান দেখেন, আমার নাচ এর মধ্যে পবিত্রতা এসে যাবে। কি গানের মধ্যে যদি ভক্তি ঢোকে সেটা কীর্তন হয়ে যায়, নাচের মধ্যে যদি ভক্তি ঢোকে সেটা ঈশ্বরের জন্য নাচ হয়ে যায়, রান্নার মধ্যে যদি ভক্তি ঢোকে সেটা প্রসাদ হয়ে যায়, বাড়ির মধ্যে যদি ভক্তি ঢোকে বাড়িটাই মন্দির হয়ে যায়। ঠিক? পতিতা মনে মনে ভাবে, আমি যে মহাজনদের সন্তুষ্ট করার জন্য নাচ গান করি, আমার বিঠ্ঠল যদি দেখতো, প্রত্যেক দিন মন্দিরে গিয়ে প্রার্থনা করতো, ভগবান তুমি একদিন এসো, আমার নাচ দেখো, তোমায় নাচ দেখাতে পারলে আমার নৃত্যাঙ্গনা জীবন ধন্য হবে। ভগবান মনে মনে ভাবলেন, বাহ, এক ঢিলে দুই পাখি, পুরন্দর ভক্ত হয়েছে, ভালোই হয়েছে, অনেক দিন হয়েছে, তবে পুরন্দরের মনটা কতটা পবিত্র হয়েছে এটা এখনো দেখা হয় নাই। ভক্ত হলে হবে, মন তো পবিত্র করাও লাগবে। আর অনেক দিন ধরে ওই পতিতারও আবদার আমার কাছে আছে যে আমি যেন যাই। এদিকে পুরন্দরকেও পরীক্ষা একটু করতে হবে, তার মন কতটা পবিত্র হয়েছে, আর ওদিকে পতিতাকেও একটু দেখা দিতে হবে। মনে মনে ভাবলেন, রুক্মিণী, আজ এটা ভালো কাজ করব। কি যা করব সারা বিশ্ব জানতে পারবে। পুরন্দর একজন দিব্য ভক্ত হয়ে গেছে এখন, তিলক মালা কণ্ঠী চন্দন সবাই দেখলে তারে চরণে লুটিয়ে পড়ে, পুরন্দর বাবা বলে ডাকে। আর যে পতিতা নাচ গান করে মন মজায়, আর সেই পতিতালয়ে যারা যায় তারা কি কোনোদিন ভগবানের মন্দিরে যায়? যায় না। যারা অসৎ আড্ডায় যায় তারা সৎ ভগবানের মন্দিরে যায় না। কারণ ওই যে ভূত পিশাচ নিকট নেহি আওয়ে, তো ভূত পিশাচ ভগবানের সন্নিকটে এরা যায় না।
দেখতে দেখতে ভগবান বললেন চলো দিব্যলীলা করা যাক। বহুদিন ধরে পতিতাও আমার কাছে আবদার করছে, আর পুরন্দরকে পরীক্ষা নিতে হবে। দেখতে দেখতে ভগবান করলেন কি, পুরন্দরের রূপ ধারণ করলেন। আহা, পুরন্দরের রূপ ধারণ করে ভগবান আজকে দুলতে দুলতে নাচতে নাচতে পতিতার ঘরের চলে গেছে। পতিতা যেখানে নাচ গান করে তার পতিতালয় আলাদা থাকে, সাধারণ জনজীবনের থেকে একটু দূরে ওদের বাসা হয়। চলে গেছে। ভক্তরা দেখে, এ ভাই পুরন্দর এসেছে, পতিতালয়ে পুরন্দর এসছে। ভগবান নাচতে নাচতে যাচ্ছেন, পুরন্দর এসছে। ছি 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 ছি, কত নির্লজ্জ! দিনের বেলায় হরি হরি আর রাতের বেলায় কার পুকুরে বিষ মারিছি। দিনের বেলায় মালা ঝোলা নিয়ে হরি হরি করে, আর রাতের বেলায় পতিতার বাড়ি যায়। আমরা ঠিকই ভেবেছিলাম রে, এ বেটার পূর্বজন্মের ইতিহাস তো সবাই জানে, বেটা বড্ড কঞ্জুস, লোক দেখাতে ভক্ত হয়েছে, তাই বলে কি ভেতরের মন ইত্যাদি সব তো সবুজ আছে। মনের ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা। বাইরে বুড়ো হয়ে গেলেও ভেতরে যুবক থাকে, ভেতরে বুড়ো হয় না। পুরন্দর গিয়ে, সবাই তো দেখছে, সবাই ভাবছে কি নিশ্চয়ই আমাদেরকে কোনো ভালো যুক্তি দিতে এসছে যে এইসব কাজ করতে নাই, ওই জন্য সবাই একটু তটস্থ হয়ে গেছে। পতিতা সেও মানে কি তটস্থ হয়ে গেছে, রে পুরন্দর মহারাজ এসছে, পুরন্দর এসছে, ভাবছে নিশ্চয়ই কিছু জ্ঞানের কথা বলবে আমাদের অজ্ঞানতা দূর করার জন্য। পুরন্দর এসছে, এসে প্রথম কথা বলছে, এই এখানে কোথায় বসে গো? ও এই জায়গাটা, আচ্ছা আমি বসলাম। নাচো, তুমি গান গাও, আমি তোমার নাচ দেখতে এসেছি। সর্বনাশ! লোকজন তো ভয় তটস্থ, আর ভাবছে দেখেছিস, যারা তো মানতো তারা মানতো, আর যারা নাস্তিক মানতো না তাদের আরো জোর বেড়ে গেল। এখন আমি যদি কীর্তন আসে দাঁড়িয়ে বলি ভগবান নেই, নাস্তিক লোকের হাততালি দেবে। আমরা ঠিক জানতাম ভগবান নেই। বিবেকানন্দ বলেছিলেন, যাহা চোখে দেখিবি না মতলব নাই, তার মানে ভগবান তো চোখে দেখা যায় না, তার মানে ভগবানও নেই। নাস্তিক লোকেরা খুব হেসেছিলেন। যাই হোক, পুরন্দর যখন, মানে পুরন্দর তো নয়, পুরন্দর রূপী ভগবান কি আজকে পতিতার গৃহে বসেছে। পতিতাও ভাবছে হরি আসে না তো কি হয়েছে, হরিজন এসেছে। হরি আসেনি তো কি হয়েছে, হরি ভক্ত এসছে, তাই হোক। ভগবান আসেনি, ভগবান নিজের চর, নিজের ভক্ত পাঠিয়েছে, আমি তাই করব। আমার যাহা আমার মধ্যে শ্রেষ্ঠ, আমি সেইটাই আমার বাবাজিকে গেয়ে দেখাবো। দেখতে দেখতে শুরু করলেন গান। সেই পতিতা সবাই শুনছে, মাঝখানে পুরন্দরও শুনছে মোহক হয়ে। মিনতি রাখো ঘনশ্যাম, ঘনশ্যাম, মিনতি রাখো তোমারে সপিয়া প্রাণ, তোমারে সপিয়া প্রাণ, হ্যাঁ তোমারে সপিয়া প্রাণ, তোমারে সপিয়া প্রাণ, তোমারে সপিয়া প্রাণ, তোমারে সপিয়া প্রাণ, গেল কুলো গেল মান, তোমারে সপিয়া প্রাণ, গেল কুলো গেল মান। অমধুর বাঁশির সুরে, অমধুর বাঁশির সুরে, অমধুর বাঁশির সুরে, অমধুর বাঁশির সুরে। কলঙ্কিনী হলো নাম, কলঙ্কিনী হলো নাম, মিনতি রাখো মিনতি রাখো মিনতি রাখো, মিনতি রাখো, মিনতি রাখো ঘনশ্যাম। বাহ বাহ, সবাই তো চুপচাপ। পুরন্দর হাততালি দিচ্ছে, খুব ভালো। হ্যাঁ, এত সুন্দর নেচেছো, এত সুন্দর। তোমায় কি দেবো? এই নাও আমার হাতের কাড়ুলা। তোমায়
তোমায় আমি আমার হাতের বালা খুলে দিলাম, সন্তুষ্ট হয়েছি, দিয়ে চলে গেল পুরন্দর। এইবার লোকের দেখুন, মানুষের একটু আধটু একটু যদি খুঁত ধরা পড়ে না, যারা পায়ে লুটিয়ে পড়ে তারাই গালাগাল দেয়। সারা পৃথিবী এইবার রটিয়ে বেড়াচ্ছে যে পুরন্দর পতিতা বাড়ি গিয়ে নাচ গান দেখে। হরি বল। আসলে যে করুলা, আস্তে আস্তে, যে বালাটা উপহার দিয়েছে একে বলে করুলা। এইটা তো আর অন্য কারণ নয়, এটা সাক্ষাৎ বিঠ্ঠাল ভগবানের। বিঠ্ঠাল ভগবানের করুলা বিঠ্ঠাল দিয়েছে, কিন্তু নাম হয়ে গেছে পুরন্দরের। সকালবেলা উঠে মন্দিরে যখন ভগবান কৃষ্ণের জগন্নাথের হাতের বালা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই পতিতালয়ে যারা দেখেছিল যে আগের দিন রাতের বেলা করুলা পতিতাকে উপহার করেছে পুরন্দর, সবাইকে এইবার পুরন্দরের ধরেছে। আরে তুই করুলা কোথায় পেলি, হাতের বালা কোথায় পেলি রে? পুরন্দর বলে আমি কিছু জানি নাই, আমি কিছু জানি না। সবাই বলে বেটা চোর, নিশ্চয়ই চুরি করে পতিতার বাড়ি বালা দান করে এসছে, কিছু না কিছু তো দিতে হবে, ওই জন্য দিতে গেছে। সবাই মিলে ধরেছে, ধর 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 বলি ধরিবারে যায়। পুরন্দরে ধরি তারা প্রহার চালায়। মন্দিরের সামনে দড়ি দিয়ে বেঁধে উত্তম মধ্যম পিটাতে আরম্ভ করেছে। বেটা চোর চোর, যেই না মারছে, ভক্তের মার খাওয়া দেখে ভগবান কি আর থাকতে পারে? শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন, শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন, শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন, শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন। প্রেমিকের প্রেমানন্দ তুমি গুণধাম, বুঝি গো তোমার রাঙা চরণ, বুঝিব তোমার রাঙাচরণ, বুঝিব তোমার রাঙাচরণ। মন্দিরের ভিতর থেকে ভগবান চিৎকার করে বললেন, সাবধান, পুরন্দর রূপে আমি গেছিলাম পতিতার বাড়ি, ওর কোনো দোষ নাই। যখন এমন বললেন ভক্তরা সবাই বুঝে গেল পুরন্দরের দোষ নাই। ভগবান সাক্ষাৎ এসে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, জন্মদিনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, জন্মদিনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। পুরন্দর আর বিঠ্ঠালের মিলন হইল, পুরন্দর আর বিঠ্ঠালের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, জন্মদিনে সবাই মিলে হরি হরি বলো। মিলন হলো।